ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা বলা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে কি বিষয়ের ওপরেই ভিডিওটা। তো এই ভিডিওটা আনার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে কি আমি গতকাল একটা ভিডিও, একটা লাইভ ক্লাস, মানে একটা লাইভ যে সেশন নিয়েছিলাম। তো সেখানে অনেকের অনেক প্রশ্ন ছিল, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে কি অনেকেই যেহেতু 20 ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হতে চলেছে, এসএসসি জিডির ব্যাপারেই আমি কথা বলতে চলেছি। তো ওই পরীক্ষাটা যেহেতু 20 ফেব্রুয়ারি মানে শুরু হতে চলেছে, আর হয়তো আর কয়েকটা দিন সময় আছে। তো যতদিন কাছে আসে ততটা মনে হচ্ছে তোমাদের টেনশন, হার্টবিট বলো, টেনশন বলো, ততটা মনে হচ্ছে আরও বাড়তে শুরু করছে। এবার কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার খুব খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে, কি যে হবে স্যার, কি যে হবে স্যার, বুঝতে পারছি না। পড়াশোনা তো করেছি স্যার, বুঝতে পারছি না, ভয় লাগছে, কি হবে বুঝতে পারছি না, ভয় লাগছে, অনেক অনেক এই ধরনের প্রশ্ন। তো একটা কথা ভালো করে মনে রাখো, যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার টেনশন হচ্ছে, এটা কোনো রকম খারাপ কিছু না, এটা একটা ভালো জিনিস। সত্যি বলছি, এটা একটা পজিটিভ সাইন, যার তার মানেই তুমি পড়াশোনাটা করেছো। একজনেরই মাত্র শুধু টেনশন হয় না, শুধু একজন। তুমি শুধু একবার বিচার করে দেখবে যদি কখনো এরকম হয়ে থাকে, সে হচ্ছে কে? যে পরীক্ষাটা দিতেও যাচ্ছে কিন্তু টেনশন হবে না, কার বলো তো? যে পড়াশোনা করে যাবে না। সত্যি বলছি, তার কোনো টেনশন হবে না, হলে পারবো, না হলে পারবো না। এরকম এসএসসি জিডি বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, এরকম অনেক অনেক থাকে, এরকম ক্যান্ডিডেট প্রচুর থাকে। তো তাদের মধ্যে তোমরা তো নেই। তোমরা টেনশন হচ্ছে তোমাদের কোশ্চেন কেমন হবে, এটা হয় যখন প্রচুর পড়াশোনা করে ফেলি। আমরা অনেক পড়াশোনা করছি, একটা দৃঢ়তার সাথে আমরা পড়াশোনা করছি, আমরা কি হবে একটা দোনো মনো থাকে যে কোশ্চেন কেমন হবে, আমি পারবো কি পারবো না, না হবে কি হবে না, না কোশ্চেন আমি ওখানে অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না। এটা হয়, তার মানে এটাই সাইন দিচ্ছে এখানকার মাধ্যমে যে তুমি পড়াশোনা করেছো। অতএব তোমার যে টেনশনটা হচ্ছে, এটা পজিটিভ টেনশন। সব সময় সবকিছু খারাপ না, সব সময় সবকিছু নেগেটিভ ভাবে নিও না। তোমার টেনশন হচ্ছে মানে এটা ভালো টেনশন, তার মানে তুমি পড়াশোনা করেছো, তার মানে তুমি পরীক্ষা হলে যাবে, তুমি পারবে। আমার তো হয়েছে, আমি জানি না, মাধ্যমিক বা এইচএস বলো, গ্র্যাজুয়েশন বলো, পরীক্ষা দিতে গেছি, মনে হচ্ছে যে কি আমার খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে সব ভুলে গেছি। আর এটা বাস্তব সবারই হয়, আমার মনে হয় পরীক্ষার আগে মনে হচ্ছে সব ভুলে গেছে, মাথাতে কিচ্ছু নেই, মনে হচ্ছে সফটওয়্যার আউট। কিন্তু পরীক্ষা হলে যখন তুমি একটা কোশ্চেন অ্যাটেন্ড করবে, একটা কোশ্চেন শুরু করবে, অবশ্যই সেই কোশ্চেনটা দিয়ে শুরু করবে। তোমরা রিজনিং বলো, তোমরা জিআই বলো, ম্যাথ বলো, যেই কোশ্চেনটা দিয়ে শুরু করবে তোমরা, অবশ্যই সেই কোশ্চেনটা যাতে তুমি প্রথমে পারো, এরকম একটা কোশ্চেন খুঁজবে। যে হ্যাঁ, 2-4টা কোশ্চেন এমন খোঁজো যে টু ইজি, একদম টু ইজি, তুমি করলে হাত দিলে পেরে যাবে। সেই 5টা-6টা কোশ্চেন পেরে গেলে না, তোমার বিশাল কনফিডেন্স, একটা লেভেল, একটা হাই লেভেল হয়ে যাবে। সেই কনফিডেন্সে তুমি আদার্স যে বড় বড় কঠিন অঙ্ক বলো, জিআই বলো, আদার্স অন্য কিছুগুলো তুমি করে নিতে পারবে। তো এটাই যে কি তোমরা একদম টেনশন করছো, যেটা হচ্ছে হোক, এ নিয়ে কোনো রকম খারাপ কিছু না। মাথা ঠান্ডা করে যেটা তোমার করা, তুমি যেটা করছো সেটাকে কন্টিনিউ বজায় রাখো। কোনো রকম টেনশন বা নেগেটিভ কথাবার্তা শুনে কখনোই পড়াশোনা অফ করবে না, বন্ধ করবে না, কোনো মতেই না। সে যাই বলছে বলুক না কেন, তুমি তোমার পড়াশোনা, তোমার যেটা করার কাজ তুমি করতে থাকো। পরীক্ষার হলে তুমি পারবে, আমি এতটুকু বলছি, আমার পুরো কনফিডেন্স আছে। যারা এরকম কথাবার্তা বলছো যে কি হবে, পারছি না, তার মানে পড়াশোনা করেছো, বাস্তবটা এটাই সত্য। অতএব পড়াশোনা যখন করছো তুমি পারবে, এই নিয়ে কোনো টেনশন নেই। আর সহজেই জিনিস থাকবে, সহজেই কোশ্চেন হবে, একদম মাথা ঠান্ডা করে যাবে। আর টেনশন হচ্ছে, এটাকে কোনো রকম নেগেটিভভাবে ভেবেও না, এটা একটা পজিটিভ সাইন যে তুমি পড়াশোনা করেছো। অনেকেই আছে এরকম যে টেনশন নেই, তার মানে সে পড়াশোনা সত্যি বলছে, মানে সে একটুও যদি কেউ পড়াশোনা, বিশাল পড়াশোনা, সে সব পারবে, তাও সে টেনশন করবে। কিন্তু যে একদম পড়াশোনা করে, আমি যাচ্ছি, এটা একটা টেস্ট, এটা আমি যাইনি, দেখি কোনো জীবনে একটা প্রথম পরীক্ষা, বা দেখি কেমন হয়, এরকম টাইপের সেই ব্যক্তিদের কোনো টেনশন থাকবে না। এরকম ক্যান্ডিডেটের টেনশন। তো টেনশন হচ্ছে একদম এসব নিয়ে ভেবো না। তুমি তোমার যেটা পড়াশোনা, যেটা নিয়ে তুমি স্বপ্নকে ভেবে নিয়েছো যে আমি হব, তুমি সেই স্বপ্নটা দেখো, আর তোমার কাজ যেটা তুমি করে যাও। বাস এতটুকুই ছিল কথাবার্তা বলার। আর হ্যাঁ, পরীক্ষার আগে কিরকম করে কোনটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যেটা বলেছিল, কোশ্চেন কোনটা ধরবো, এগুলো নিয়ে আমি পরীক্ষার আগে ঠিক ছোট ছোট করে ভিডিও দিয়ে বলে দেবো। তো আজকের যে ছোট্ট ভিডিওটা এখানে কেমন লাগলো, অবশ্যই তোমরা কি কমেন্টের মাধ্যমে জানাবে। চলো, ভালো থেকো, প্রচুর পড়াশোনা করো, টেনশন একদম নিও না, সমস্ত কিছু ভালো হবে তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ।